ওই সুন্দরী মহিলার হাতটা ধরলো, কি করলো? অথবা তাফসিরে এইভাবে আসছে, ওই পুরুষের কাছে ওই মহিলাটি একটা দিনের জন্য বাসায় থাকতে চাইলো। ওই সাহাবীর কাছে যখন থাকতে চাইলো, রাত্রিবেলা যখন ওই সাহাবীর ভিতরে শয়তান কু রচনা দিল, তার ভিতরে কুমন্ত্রণা দিয়ে তার শরীরের ভিতরে একটা শারীরিকভাবে একটা উত্তেজনা তৈরি করে দিল। তার ভিতরে চিন্তা হলো আমি জেনা করব এই মহিলার সাথে। এইটা চিন্তা করে নিয়ে সে যখন এগিয়ে গেল, এগিয়ে গিয়ে যখন ওই মহিলার হাতটা চেপে ধরলো, হাতটা চেপে দেওয়ার পরবর্তীতে ওই মহিলা বলল, হত্যা করলো, আল্লাহ তাআলাকে ভয় করো। তুমি যা কিছু করছো, তুমি যা কিছু করেছো, কেউ যদি না দেখে আল্লাহ তাআলা আছে, তিনি দেখে, সদা জাগ্রত। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলা কখনো ঘুমান না, তার কোনো তন্দ্রাও আসে না। তুমি যদি আমার সাথে জিনা করো, কেউ না দেখুক, আল্লাহ তাআলা তো দেখে ফেলবে। তাহলে ওই আল্লাহ তাআলার সামনে তুমি কিভাবে দাঁড়াবে? এইটা বলার সাথে সাথে সাহাবীর ভিতরে আল্লাহ তাআলা হুদা হেদায়েত দান করলেন, ভয় দান করে দিলেন। আল্লাহ তাআলার তাকওয়া ভয় ভিতরে কাজ করে গেল। কাজ করার সাথে সাথে নিয়ে ওই সাহাবী চিৎকার করে বসলেন, চিৎকার করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘর থেকে বেরিয়ে গিয়ে রাসূলুল্লাহর দরবারে আর যায় না। এইভাবে তার মনের ভিতরে এরকমের চিন্তা হলো, আল্লাহর নবীর কাছে কি এরকমের ওহী প্রেরণ করে দিলেন কিনা, আল্লাহ তাআলার নবীর কাছে কি আল্লাহ তাআলা জানিয়ে দিল কিনা আমি জিনা করতে চেয়েছিলাম, আমার ওই মহিলাটি, ওই বোনটির হাত আমি চেপে ধরেছিলাম। এইটা যদি রাসূলুল্লাহ জেনে ফেলে, তার সামনে কতটা লজ্জা আমার হবে। আর কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, তার সামনে যদি আমি জিনাকারী অবস্থায় দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যাওয়া অবস্থায় যদি আল্লাহ তাআলাকে আর সামনে আমি দাঁড়িয়ে যাই আর জাহান্নামে পতিত হয়ে যাই, তাহলে আমার কতটা লজ্জা হবে। আল্লাহ তাআলা তো আমাকে জাহান্নামে পাঠিয়ে দেবে, আল্লাহ তাআলা কি আবার তওবা কবুল করবে? এই চিন্তা করতে করতে ভয়ে ওই এলাকা ছেড়ে বেরিয়ে গেল। ভয়ে দৌড়াতে দৌড়াতে লোকালয় ছেড়ে জঙ্গলে পাহাড়ের পাদদেশে গিয়ে দৌড়িয়ে বেড়ালো। পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ পাঠালেন, আমার অমুক সাহাবী কই? খোঁজ করতে করতে গিয়ে দেখা গেল রাসূলুল্লাহর সাহাবী পাহাড়ের